আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে 256 জন বাংলাদেশি আমেরিকানের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম শেষ করেছে নিউ ইয়র্ক কনসুলেট জেনারেল কার্যালয়। এসব প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র হস্তান্তর করতে পারলে তারা অংশ নিতে পারবেন জাতীয় সংসদ নির্বাচনে। আগামী 30 অক্টোবর পর্যন্ত চলবে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম। নিউ ইয়র্কে গত শুক্রবার থেকে অব্যাহত আছে বাংলাদেশি আমেরিকানদের জন্য জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম। শুরুতে প্রতিদিন 15 জন নিবন্ধন কার্যক্রমে অংশ নিতে পারলেও বর্তমানে তা 50 জনে উন্নীত করেছে কনসুলেট জেনারেল কার্যালয়। নিবন্ধন কার্যক্রম শেষে এক সপ্তাহের মধ্যেই এনআইডি কার্ড হস্তান্তরের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে দিয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ ছাড়াও জমি ক্রয় সহ নানা কাজে ব্যবহারের সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। আমরা সন্তুষ্ট তাদের এই নির্বাচন কমিশনের এই এনআইডি প্রোগ্রামে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই এনআইডি দিয়েই আমরা বাংলাদেশের কোনো জমি কিনতে চাই অথবা কোনো জমি যদি বিক্রি করতে চাই, এই এনআইডির মাধ্যমে আমরা এগুলো কাজ সম্পন্ন করতে পারবো। আর নির্বাচন কমিশনের যে উদ্যোগ আসলে প্রশংসনীয়। আমরা এতে খুশি, এর জন্য আমরা চিন্তা করতেছি আমরা ভোট দিতে পারবো, এর জন্য আমরা অনেক খুশি আর কি। এটা অনেক সুবিধা, অনেক। এটা খুব চিন্তিত ছিলাম, এটা হঠাৎ করে প্রোগ্রামটা আমাদের হাতিয়ার কাছে এসে গেল, যার জন্য বর্তমান প্রশাসন সরকারকে ধন্যবাদ। যারা অনলাইনে আবেদন সম্পন্ন করেছেন তাদের যাচাই শেষে পরিচয়পত্র বিতরণের পাশাপাশি প্রবাসীদের করণীয় নিয়ে কথা বলেন নিউ ইয়র্ক কনসাল জেনারেল। এই পর্যন্ত প্রায় আমাদের 256 জন প্রবাসী বাংলাদেশি যারা নিউ ইয়র্ক এবং আশেপাশে থাকেন তাদের এনরোলমেন্ট প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়েছে এবং আমরা তাদের তথ্যগুলো আমরা নির্বাচন কমিশনকে পাঠিয়ে দিয়েছি। নির্বাচন কমিশন যাচাই বাছাই করে যদি এদের সপক্ষে সব কিছু পায় তাহলে তাদের ভোটার এনরোলমেন্ট প্রক্রিয়াটা শেষ হবে এবং তাদের প্রত্যেকের ইমেইলে তাদের কি বলা যায় যে এনআইডিটা সফট কপিটা পাঠিয়ে দেওয়া হবে। মোরওভার আমরাও এইটাতে নতুন একটা টেকনিক্যাল টিম ঢাকা থেকে আসছে, ইলেকশন কমিশন থেকে, তারা আমাদেরকে সহযোগিতা করছেন। 14 তারিখ পর্যন্ত থাকবেন। সো আমরা এই সুযোগটা কাজে লাগাতে চাই। যারা ফর্মটা না ফিল আপ করে আসছেন আমরা এখানে তাদেরকে করে দিচ্ছি। তবে আমি এনকারেজ করব সবাই যেন এইটা অনলাইনে ফিল আপ করে নিয়ে আসে, তাহলে বেশি সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে প্রতিদিন আমরা সেবা দিতে পারবো। যারা এনআইডি কার্ড হাতে পাবেন শুধু তারাই আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানান মোজাম্মেল হক। যেহেতু 256 জন করেছেন, আশা করা যায় সকলে জাতীয় পরিচয়পত্রটা পাবেন যদি তারা যেসব তথ্যগুলো দিয়েছেন সেগুলো নির্ভুল থাকে। এবং ঢাকায় যে কন্ট্যাক্ট পারসন যিনি আছেন তাকে আমি আপনার মাধ্যমে প্রবাসী যারা বাংলাদেশি বসবাস করছেন তাদেরকে সবাইকে আমি বলবো যে ঠিকানাটা বাংলাদেশে ব্যবহার করেছেন ওটা একটা ইউটিলিটি বিলের কপি, যেমন পানি, ইলেকট্রিসিটি অথবা গ্যাসের বিলের কপি বাংলাদেশে যে কন্ট্যাক্ট পারসন আছেন তাকে যেন এটা দিয়ে দেয়। খুব দ্রুত নতুন অ্যাপ অনলাইনে দেওয়া হবে যার মাধ্যমে রেজিস্ট্রেশন করে আগামী নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারবেন বলেও জানান তিনি। আমাদের হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, এরকম একটা অ্যাপস থাকবে, এটা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রত্যেকের এনআইডির কপিটা লাগবে এবং পাসপোর্টের কপি লাগবে এবং নিজস্ব ফোন নাম্বার যেটা আছে ওইটা লাগবে এবং অ্যাড্রেসগুলো লাগবে, যেই অ্যাড্রেসে উনি ওনার ব্যালটটি পেতে চান। এগুলো দিয়ে যখন প্লাস ওনার ফেস রিকগনিশনটাও হবে যে উনি এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা, এবং সেটি যে নির্বাচন কমিশনের সার্ভার আছে সেটির সাথে ম্যাচ করে যখন দেখা যাবে এই ব্যক্তি সেই ব্যক্তি তখন এটা রেজিস্ট্রেশনটা হবে। এছাড়া এনআইডি অনলাইন আবেদন প্রক্রিয়া বিতরণ আরও সহজ করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। আপেল মাহমুদ, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।